সে ছিল ভীষণ লাজুক। কৈশোর সবে পেরিয়েছে। ঘর থেকে একা বেরোতো না। ঘরকন্যার সামান্য ব্যাপারই লজ্জায় মায়ের কোলে মাথা গুজে দিত। বাবার ভাই ছাড়া কোনো পুরুষ মানুষকে সে ভালো করে জানতো না। তার বয়স এমন হয়ে গিয়েছিল যে বাবার আদর আর ভাইয়ের প্রশ্রয় ছাড়াও স্বামীর ব্যাপারটি সম্পর্কেও সে জেনে ফেলেছিল আর মনে মনে নিজেকে প্রস্তুত করছিল। বাবা মা আর ভাইটি তাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আজন্মা লাজুকি মেয়েটির জন্য তারা ভালো একটি ছেলে খুঁজছিল। কন্যা আর বোনের আসন্ন বিদায়ের বেদনায় নিকষ কালো রাতে সবার অজান্তে বাবা আর ভাইটি গোপনে অশ্রু ঝরাত। মেয়েটির নাম ছিল ফাতিমা। আমার ঘরের বাইরে প্রচন্ড সাউন্ড বক্সে হ্যাপি নিউ ইয়ারের গান বাজছে। প্রচন্ড শব্দে কান পাতা দেয়। পাড়ার ছেলেরা চিৎকার করে করে নাচছে। ফাতিমার ঘরের বাইরেও প্রচন্ড শব্দ হতো এবং প্রায় প্রতিদিনই শব্দগুলো ছিল বোমা আর বুলেটের। তার বাসাটা ছিল বাগদাতে। সে রাতেও ছিল নিকষ কালো রাত। বোনটি স্বামীর ঘরে চলে যাবে এটা ভেবেই ভাইটির চোখ দিয়ে নীরব অশ্রুপাত হচ্ছিল। বাসার বাইরে কি কোনো শব্দ হলো? গাড়ি থামার শব্দ? গুলি আর বোমার ভেতরেই তাদের বসবাস, কিন্তু এটা তো অন্য শব্দ। এবার বাসার বাইরে থেকে গুলির শব্দ পাওয়া গেল। ফাতেমার ছোট্ট এ পরিবারের সবাই জেগে উঠল। চোখের পলকে দরজা ভেঙে গেল আর হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল একদল আমেরিকান সেনা। ফাতিমার পরিবারের অন্যদের কি অবস্থা হয়েছিল তা জানা যায়নি, তবে তার বাবা মা ভাইটি এমন ছিল না যে তারা বেঁচে থাকতে ফাতিমাকে উঠিয়ে নিয়ে যেতে দেবে। যে ফাতিমা বাবা মা ভাইকে ছাড়া একা কোথাও সফর করেনি, সেই ফাতিমাকে নিয়েই আমেরিকান হামলে জিপটি রাতের বোমার আওয়াজ ছাপিয়ে এগিয়ে চলল আবু গারিব কারাগারের দিকে। আহ ফাতিমা, দেখি আমার আপনার বোনটি নয়? কি হলো তার সাথে? একদিন, দুদিন, 3 দিন সময় চলে যায়, কিন্তু তার কোনো খবর আসে না। তবে কি তার ভাগ্যেও তাই হলো, যা আরো অসংখ্য বোনের হয়েছিল, যারা চিরতরেই হারিয়ে গিয়েছিল সবার কাছ থেকে? কয়েকদিন পর একটি গোপন চিঠি এলো আবু গারিব থেকে। এ তো ফাতিমার চিঠি। কি লিখেছে সে? আসুন দেখি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি শুরুতেই সূরার উদ্ধৃতি দিলাম, কেননা আমি মনে করি মহান আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এই সূরাটি সবচেয়ে ভালো, আর মুমিনদের অন্তরে এই সূরাটি দৃঢ়ভাবে গেঁথে আছে। আল্লাহর পথে লড়াইরত আমার ইরাকি মুজাহিদ ভাইরা, আপনাদের কাছে আমার কী বা বলার আছে? শুধু এতটুকুই বলি, আমার মতো এমন